ইভিনিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি। আমার আজকে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে একটা নাচ করলাম আর কি, সেই জন্য একটুখানি দেরি হয়ে গেল ওই ভিডিওটা করতে। তো যাই হোক, কি বলা যায় বলো। ও হ্যাঁ, তোমরা তো আমাকে আমার ভিউয়ার্স ভাই বলেছিলেন যে আজকে দিদি বলবে তুমি তুমি কেন ন্যাড়া হয়েছো, তার কারণটা কি, সেটা বলতে বলেছিলে তো। তো আমি আজকে আমি বেশি কথা বলবো না, শুধু এটাই বলছি। তো এগুলো বলতে গেলে তো অনেক কথায় কথা বাড়ে, বুঝেছো তো। তো এখন কি বলি আমি কেন ন্যাড়া হয়েছি। তো বলো আমাকে কেমন লাগছে ন্যাড়া হয়ে, আগে এটা বলো। ন্যাড়ার আগে যদি দেখে থাকো কেমন লেগেছিল, এখন ন্যাড়া হয়ে কেমন লাগছে। তো যাই হোক, বলবে তোমরা নিশ্চয়ই কেমন লাগছে আমাকে, কেন আমি ন্যাড়া হয়েছি। দেখো একটা কথা, জানি না তোমরা বললে বিশ্বাস করবে কিনা। বিশ্বাস করো আর না করো, এটা আমার কথা, তুমি বলতে বলেছো আমাকে। তোমার নাম হচ্ছে সুপ্রিয়, তাই তো? যে ভাই আমাকে বলেছো দিদি তোমার ন্যাড়া হওয়ার কারণ বলবে, তো তার নাম সুপ্রিয়। তো আমি তোমাকে বলছি ভাই, তোমার মাধ্যমে আমি সবাইকে বলছি আমি কেন ন্যাড়া হয়েছি, তোমার জানতে চাওয়ার জন্য। খুব খুশি হচ্ছি যে তুমি যাই হোক কিছু লিখছো, বলছো আমাকে, এটার জন্য আমি তোমাকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি মানে খুব খুশি হচ্ছি, আমি সিরিয়াসলি বলছি, আমি খুব খুশি হচ্ছি যে আমি এতদিন যেন মানে হয়ে গেছিলাম যে কেউ মানে মনে হচ্ছে আমি বলে যাচ্ছি ওই পাশে কেউই নেই, অথচ একটা ভিউজের সংখ্যা তো আমার কাছে আসছে, আমি তো দেখতে পাচ্ছি। তো অবাক লাগছে না যে ঠিক আছে কেউ লিখবে না, একজন তো অন্তত কিছু লিখবে। এই যে যেমন এখন একজন দুজন, কালকে আরেকজন লিখেছিলেন, যাই হোক তিনি লিখেছেন, গোটা ভিডিও দেখেছেন, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। গোটা ভিডিওই আমি দেখতে বলি, কারণ আধা এই আধ্যাত্মিক কথা, রিয়ালিটি নিয়ে কথা না, আধা আধুরা দেখলে কিছু বোঝা যায় না। সেই জন্য যতটুকু বলি গোটা ভিডিওটা দেখলেই ভালো, সেটাই আমি বলি, রিকোয়েস্ট করি। আপনি সেটা বলেছেন, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার পুরো ভিডিও দেখেছেন। এবং আমি চাইবো আগামী দিনেও আপনি আমার মানে আজকেও যে বলছি বা কালকেও বলবো, আগামী দিনে যা আমি বলবো ভিডিওটা কাইন্ডলি একটু পুরো সম্পূর্ণভাবে দেখবেন, একটু সময় করে নেবেন, যখন আপনি ঘুমোতে যাওয়ার আগে হোক, যখন আপনার হাতে 30 মিনিট 40 মিনিট সময় থাকবে, সেই সময়টা আপনি করে নিয়ে প্লিজ কাইন্ডলি, এটা আমার হাম্বল রিকোয়েস্ট যে পুরো ভিডিও দেখবেন, ঠিক আছে? যাই বলি, আমি ভুল বলি, আমি পাগলামি করি, আমি গালি দিই, আমি যা খুশি করি, পুরোটা দেখবেন, তারপরে গালি দিতেও আপনাদের সুবিধা হবে, মার মহিলাকে। তো যাই হোক, আমি আজকে বলছি যে কেন আমি ন্যাড়া হয়েছি। দেখো, সত্যি কথা বলতে কি যে আমি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া মিন্স সারেন্ডার করা। কার কাছে? ব্রহ্মাণ্ডের কাছে, প্রকৃতির কাছে, মহাদেবের কাছে, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, যার কাছে বলবে তোমরা, তার কাছে সারেন্ডার। তুমি যদি এখন থেকেই ভাবো যে এইটা তোমার বডি, এটা তোমার লাশ বডি, এটা তুমি পার্সন, একটা জন্মাবার হয়েছে, যা যা হয়েছে ঘটনা, নাটক চলছে চলছে চলছে, নাটক চলবে, শরীরের নাটক চলতে থাকবে। কিন্তু তুমি যে পার্সনটা, সে মনে করো এটা একটা বডি, আমি এই যে জলি চ্যাটার্জি, আমি একটা বডি। আমার এবার যা কিছু আমার জীবন, রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখে, বাঁচান বাঁচি মারেন মরি বলো ভাই ধন্য হরি, বাঁচালেও বাঁচবো, মারলেও মরবো, যা করবে তুমি করো। এই যে তুমি করো যেদিন থেকে বলে দিয়েছি, একদম হোল হার্টেডলি সারেন্ডার করে দিয়েছি যেদিনকে, আমি কিচ্ছু জানি না ভাই, তুমি এনেছো খাবার, আমি অত চিন্তা করতে পারছি না, সিরিয়াসলি আমি অত ভাবতে পারছি না যে কি করে মানে কি করব, কি করা উচিত, কোথায় গেলে। কারণ সত্যি কথা বলতে খুব খারাপ সময়ের মধ্যে, বুঝতেই পারছো, মহিলা ছিলাম, বয়স প্রচুর কম ছিল, দুটো ছোট্ট বাচ্চা, তখন প্রচুর খ্যাকশিয়াল দেখেছি। তো তখন চাকরি একটা তো যেখানে ভালো ছিল সেখানটা দূরে ছিল বলে আমাকে ছাড়তে বাধ্য হই, পরবর্তী ক্ষেত্রে চাকরি পাই, কিন্তু ওই খ্যাকশিয়ালদের জন্য আমাকে ঘরে বসে যেতে হয়, যে বাবা তার থেকে তো ভালো যে ঘরে বসে থাকবো, কেউ ডিস্টার্ব করবে না।
এই ঘরে বসে যাওয়াতে হয়েছে কি, ঘরে তো বসে গেছি, এবার খাবার জোগাড় তাহলে করতে আসবে না, ভিখিরিগিরি করতে হবে। তো আমি যা খুশি করি সেটা তোমার ব্যাপার, তুমি খাওয়াবে, তুমি এনেছো, তুমি খাওয়াবে, খাওয়ালে খাওয়াবে, না খাওয়ালে না খাওয়ালে, মারলে মারবে, জাগালে জাগাবে, বাঁচালে বাঁচাবে, যা করবে তুমি করো, আমি কিচ্ছু নই। এইটা যবে থেকে বলে দিয়েছি না, সেই দিন থেকে সিরিয়াসলি আমার কোনো দায়িত্ব নেই। আমাকে মানে ধরো এই যে ন্যাড়া হয়েছি, তুমি যেটা জানতে চেয়েছো, ন্যাড়া হয়েছি, শুধু ন্যাড়া হয়েছি বলে না, শুধু তোমাদের আমি বলেও ছিলাম একটা ভিডিওতে যে হঠাৎ খুব মানে ঘর গোছাচ্ছি, হঠাৎ খুব ঘর গোছাচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কেন করছি হঠাৎ জানি না। এমনি তো ঘরের গোছানো খুব যে একটা বিশাল কিছু আছে তাও না, ঝুল টুল ঝেড়ে একদম পরিষ্কার টান টান করছি চাদর। হঠাৎ দেখা গেল কেউ এসে গেছে, যেটা আমার জানা ছিল না যে কেউ আসবে। আমি তখন ভাবছি ও আচ্ছা এই জন্যই আমাকে দিয়ে ঘরটা গুছিয়ে নিল, এটা আমি এরকমই ভাবছি। এবার তোমরা সেটা নাও ভাবতে পারো, তোমরা সেটা আমার পাগলামি ভাবতে পারো, তোমরা সেটা আমার অন্য কিছু ভাবতে পারো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরে তাই জন্য আমাকে দিয়ে ঘর গুছিয়ে নিল। হঠাৎ ঘরে খুব মাছ মাংস এনে রান্না করে, ভাবলাম 3-4 দিন ধরে খাবো, তো এনে রাখলাম, রান্না করব। দেখলাম হ্যাঁ গেস্ট চলে এলো। আমি ভাবছি ও বাবা, আমি তো এটা এমনি কিনেছিলাম যে 3-4 দিন ধরে খাবো, গেস্ট চলে এলো, কাজে লাগলো, ফেলা যায়নি, নষ্ট হয়নি, ভালোই লাগলো আমার। যদি আমি নাই আনতাম তাহলে সব সময় তো ওরকম মানি না যে একসঙ্গে অনেক কিছু এনে নিলাম, মাঝে মাঝে এনে রাখি যে ঠিক আছে 3-4 দিন ধরে খাবো। তো ওরকম যখন দেখা যায় আনলাম, দেখা গেল ঠিক কেউ না কেউ এসে গেল, যেটা আমার মান রক্ষা করলো। এইটাই আমি বোঝাতে চাইছি, যেখানে আমার মান রক্ষা হলো যে যাক বাবা ছেলেগুলো এসছে বা যাই হোক যেই আসুক, গেস্ট যেই আসুক, যে ওরা এসছে, ওরা শান্তিতে সবাই মিলে খাবো, আনন্দ করে খাবো, এটা হয়ে গেল। এরকম হয়তো ধরো খুব পুজো দিচ্ছি, খুব পুজো কেন দিচ্ছি জানি না, খুব পুজো করছি একদম জল ইয়ে দিয়ে, একদম ফুল টুল দিয়ে, ফুল কিনে এনে খুব পুজো দিচ্ছি, কেন দিচ্ছি জানি না। তারপরে হয়তো অন্য কারোর মুখে শুনলাম যে আজকে তো অমুক ভালো দিনটা ছিল, তাই এই খুব ভালো দিন ছিল আজকে, পূর্ণিমার অমুক পূর্ণিমা ছিল বা তমুক, আমি ওগুলো জানি না কারণ আমি তো ওইভাবে পুজো করি না। যখন আমার মনে হলো ও তাই জন্য কি আমাকে আমার হাতে পুজো নিয়ে নিল, ঈশ্বর বা ভগবান বা প্রকৃতি বা ব্রহ্মাণ্ড যাই বলো, সে কি আমার মহাদেব আমার হাত দিয়ে, আমি মহাদেবী বলি, মহাদেবকে আমার হাত দিয়ে পুজো নিয়ে নিল তাহলে। ঠিক সেরকম এবার হঠাৎ খেয়াল হলো ন্যাড়া হব। এবার যখন মাথায় খেয়ালটা আসলো যে ন্যাড়া হব, তখন কি হলো, ছেলেদের বললাম যে হঠাৎ করে ন্যাড়া হতে, আমি বললাম আমি একদিন ন্যাড়া হয়ে যাবো, এমনি নয়, এমনি বললাম কথাটা, না ভেবেছি আগে, না কিছু হয়েছে। যখন প্রথম একদম বলছি ওদেরকে যে ন্যাড়া হবো, স্বাভাবিক চুল দেখছে, হঠাৎ ন্যাড়া হয়ে যাব কেন বলছি বা কি, তো আমি বললাম আমি ন্যাড়া হয়ে যাব। ওরা একটুখানি মুখটা গোজায়, মা ন্যাড়া, ব্যাস এছাড়া ওদের মুখে আর কিছু বেরোয়নি, ওইটুকুনি কথা বেরোয়, এ মা ন্যাড়া, হ্যাঁ কী হচ্ছে ন্যাড়া হয়ে যাব, কেন হব কি হব, ওদেরও কোয়েশ্চেন নেই আমারও কোয়েশ্চেন নেই, আমিও জানি না আমি কেন ন্যাড়া হব। এমনি করে হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে গেল, ন্যাড়া আর হচ্ছি না, বলছি যে মানে ন্যাড়া হব ন্যাড়া হব, এবার ন্যাড়া হয়ে যাব এরকম বলছি মুখে, কিন্তু ন্যাড়া হচ্ছি না। এরকম করতে করতে একদিন হলো, মানে সেই দিন খুব আর কি যে আজকে যেন হতেই হবে, কেউ যেন আমাকে সেই ঘেঁটি ধরে করায় না, সে ঘেঁটি ধরে যে আমাকে ন্যাড়া করাবে আর কি। বিকেল হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, সাধারণত আমি বেলা করেই চান করি, খুব সকালে করলে করি, আবার বেলা করে করি, কিন্তু আর ওই জন্য বিকেলে করি না। তো সেই জন্য বিকেলবেলা হয়ে গেছে, চানাগা হয়ে গেছে, চান ফান সব কিছু হয়ে গেছে। সেদিন বোধহয় এইটা বলতে গিয়ে আরও একটু বলে নিই। এবার দেখা গেল যে আমি সেদিনকে মানে কোনো আমিষ রান্নাই করিনি, এমন না ইচ্ছে করে ভেবে চিন্তে করিনি, এটা নয়, আমার দ্বারা করা হয়নি, ছিল না ঘরে কিছু আমিষ, আর কিনিও নি নতুন করে, ডিম টিম যা ছিল তাই দিয়ে হয়তো রান্না করে দিয়েছি। আর আমার বাড়িতে একটা ব্যাপার আছে যে মানে নিয়ম নিষ্ঠা কোনো কিছুতেই নেই, খাবারের ব্যাপারেও নেই যে দুপুরবেলা মানেই ভাত আর ডাল আর তরকারি খেতে হবে, তার কোনো মানে নেই। দুপুরবেলা মুড়িও খেতে পারি, ওট খেতে পারি, ডালিয়া খেতে পারি, যে চিড়ের পোলাও খেতে পারি, সুজির পোলাও খেতে পারি, যা কিছু মন চায়, লুচি খেতে পারি, পরোটা খেতে পারি, ধোসা খেতে পারি, চাউমিন খেতে পারি, যা কিছু ইচ্ছা হয়
আমরা খাই, আমাদের কোনো নিয়ম নেই যে দুপুরবেলা মানেই ভাত খেতে হবে। তো সেদিন হয়তো ওরকমই কিছু একটা করে দিয়েছি, মুড়ি চিড়ে কিছু একটা খেয়েছি, দিয়ে বিকেলবেলা ওরকম বা খাইনি, হয়তো খাওয়া হয়নি, কারণ ওদের কাজ অনেক টাইম লাগে, কাজের জন্য চাপ থাকে, তখন খাওয়া হয়ে না, এই খাচ্ছি করে 4টে-5টা বেজে যায়। তো সেই করে আমিও খাই না, ওই জন্য ছেলেরা না খেলে আমিও খাই না। তো সেইখানে দেখা যাচ্ছে এবার 5টার সময় আমার মনে হচ্ছে মানে এক্ষুনি আমাকে চুল কাটতে হবে। আমার ছেলে বলছে, মা দাঁড়াও আমি কেটে দেবো তোমাকে, আমার এখন একটু বিজি আছে, 2 দিন দাঁড়িয়ে যাও তুমি, কাল পরশু তোমাকে কেটে দেবো। আমি বলছি না, আমি একাই কাটবো দিয়ে ট্রিমার নিয়ে পেতে নিজেই কাটতে শুরু করে দিয়েছি। ও এবার দেখছে যে আমি পারছি না, পিছন দিয়ে এই দিকগুলো পারছি না, তখন ও বাধ্য হয়ে উঠে দাও করে দিই বলে ও আবার পরিষ্কার করে দিল। এই হচ্ছে আমার চুল কাটা। আর যখন চুলটা কাটা যখন হলো, সব হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হলো, তখন তখন যে কি ফিলিং হলো সেটা আমি কাউকে বোঝাতে পারবো না, সেটা বলার ভাষা আমার কাছে নেই। সে এক অদ্ভুত ফিলিং হলো, সেটা কি বলবো, ওটা বলা যাবে না ওটা কি ফিলিং হলো। তো এইটাই হচ্ছে আমার ন্যাড়া হওয়ার। আমি সত্যি কথা বলতে শুধু ন্যাড়া হওয়া না, আমার খাওয়া, আমার কোথাও যাওয়া, আমার কোথাও কিছু করা, আমার এই যে বলা এখানে, আমার এই যে নাচ করা, আমার যা কিছু, আমি সব কিছু সারেন্ডার করে দিয়েছি। সারেন্ডার, আমি কিচ্ছু জানি না ভাই, যা জানো তুমি জানো, আমার আমার দরকারই নেই, যা তুমি করাবে তাই করব, হাসালে হাসবো, কাঁদালে কাঁদবো, যা তুমি করাবে। যদি খুব কাঁদি তার মানে সে কাঁদাচ্ছে, যদি খুব হাসি তার মানে সে হাসাচ্ছে, যদি খুব আনন্দে থাকি তার মানে সে আনন্দ দিচ্ছে, যদি খুব দুঃখে থাকি তার মানে সে দুঃখ দিচ্ছে, যদি খুব ভালো খাচ্ছি তার মানে সে ভালো খাচ্ছে, যদি খেতে পাচ্ছি না তার মানে সে খেতে দিচ্ছে না। তো আমার যার জন্য না কোনো সত্যি কথা বলতে, এই যে মানুষে দেখবে খুব শো অফ করা, যারা মানে খুব আমার এই আছে, আমার ছেলে বাঙ্গালোর যাচ্ছে, আমার মেয়ে পুনে যাচ্ছে, আমার ছেলে বিদেশে আছে, ওই মানে হাই ফাই গল্প, ও তো অমুক গাড়িটা কিলো, গাড়ির নামই জানি না, ফেরারি জানি, বিএমডাব্লিউ জানি, আর কি সব, আর কি জানি, অডি ফডি জানি না, আমি কেউ একটা গাড়ি ফাড়ি ভর করে জানবো কি করে, নাই গাড়ি তো জানবো কি করে, ওই সিনেমায় 2-1টা শুনি তাই জানি। তো জানি না, লোকেরা এই গাড়ি কিনেছি, ফটো দিচ্ছে, ওই করছে, সেই করছে, হ্যান করছে, বাড়ি কিনছে, অমুক, এই তুমি বাড়ি কেনো, এই কোথায় বাড়ি কিনেছো, ওই আমি 4টে বাড়ি, আমার ওইখানে বাড়ি, আমার তাইখানে বাড়ি, আমার সেইখানে বাড়ি। এইগুলো আমি পছন্দও করি না, আর ব্রহ্মাণ্ড চায়ও না, মহাদেব চায়ও না যে আমি এরকম, আমাকে এত সীমিত একটা অবস্থার মধ্যে রাখে যে আমার বলতে ইচ্ছেও করে না, ওগুলো শুনতেও ভালো লাগে না, কিন্তু শুনতে হয়, অনেকে বলে তো শুনতে হয়, বা কান আছে শোনা যায়, শুনতে হয়। ফেসবুকেও তো অনেকে লেখে এরকম অনেক কিছু, এই করছি, সেই করছি, হ্যান করছি, ডাক করছি। তো আমার হচ্ছে, তো যেটা বলছিলাম যে সারেন্ডার যদি তুমি করে দাও, তুমি আপনা আপনি খাবার পাবেই, আপনা আপনি তোমার জোগাড় হয়ে যাবেই, কারণ তুমি প্রকৃতির দান। গরুটা কুকুরটা ছেড়ে দাও, আমি আরো যাদের বাঘের কথা বলছি, আমি সিংহের কথা বলছি, আমি ইঁদুরের কথা বলছি, আমি ছুঁচোর কথা বলছি, আমি টিকটিকির কথা বলছি, ওদের ভাবতে হয়? ভাবতে হয় না, তোমাকেও ভাবতে হবে না। এই যে আমাকে সবাই বলে তুমি কোথায় বাড়ি কিনবে, মানে কোথায় বাড়ি কিনবে, কবে কিনবে, কি কিনবে, এখানে কিনবে নাকি, লোকে আমার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটু ভাবছি না আমি কোথায় বাড়ি কিনবো। আমি জানি না তো ভাববো কি, আমি জানি না, আমি জানতেও চাই না। আমাকে যদি নিয়ে যা, আমার যে এই যে আমার এখন এখানে ভালো লাগছে না, আমি বেশ কিছুদিন ধরে বলতে শুরু করেছি, ভাই আমাকে এখান থেকে ওটা, আমার এখানে ভালো লাগছে না, আরও কোনো ভালো জায়গা নিয়ে যাও যেখানে চারিপাশে শুধু ভালো মানুষ থাকবে, যারা ভালো মানুষ, ভালো মানবিকতা, ভালো মনুষ্যত্ববোধ, একে অপরে হিংসে না, নিন্দে না। এখানে সেই ছেদোদের মতন সন্ধেবেলা হয় আর সব নিন্দে করতে বেরোয়, এরকম কানে আসে কথা, এরকম লোকজন আমি চাই না। তাতে যদি পাহাড়ি জায়গায় যেতে হয় তাই যাব, যেখানে খুশি, বিদেশ নিয়ে চলো আমাকে তাই যাব, সেখানে লোকের সঙ্গে কথা বলবে না, কিন্তু যতটুকু কথা বলবে ততটুকু সম্মান দিয়ে বলবে। এই আমি এখন বলছি যে না, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকতে চাই না। এবার কি হবে,
তুমি বলবে যে তুমি কোথায় যাবে, তাহলে আমি জানি না আমি কোথায় যাব, আমি শুধু এটা বলছি, আমি মহাদেবকে বলছি মহাদেব আমি আর এখানে থাকবো না। এবার বুঝতে পারছো? তুমি যদি বুঝতে চাও, তুমিও যদি করো এটা, দেখবে তোমাকেও সে আমার জন্য একা সে নেই, সে তোমাদের জন্যও রয়েছে। তোমাকে সারেন্ডার করে দিতে হবে। তুমি কি ভাড়া দেবে, তুমি গাড়িতে চাপবে না, তুমি শুধু বলবে যে আমার ইচ্ছা করছে, দেখো যদি পারো তো দেবে, না পারো তো আর কি করবে, দিতে পারবে না। আমি তো গাল দিই যে তুমি এলেবেলেদের এত দিয়ে রেখেছো, যারা পয়সার মূল্য দিতে জানে না তাদের এত দিয়ে রেখেছো। ভাই আমাকে দিলে আমি অনেক কাজ করতাম, আমার প্রচুর কাজ আছে, আমাকে দাও। এই তো তোমাদের সামনে তাকে বলছি, সে তো সবসময় রয়েছে, সর্বক্ষণে রয়েছে, এখানেও রয়েছে, ওখানেও রয়েছে, সব জায়গায় রয়েছে। এই তো বলছি, ঝগড়া করছি, ভাই আমাকে দাও, তবে তো আমি কাজগুলো শুরু করব। আমাকে দেবে না, আংডুম বাংডুমকে দিয়ে রাখবে, যারা পয়সা শুধু ঘুরবো বেড়াবো খাবো, নিজের ছাড়া স্বার্থপরতা ছাড়া আর কিছু জানে না, তাদের দিয়ে রাখবে। কিন্তু একটু ভালো কাজ করতে চাই, সেগুলো এখানে বলা যাবে না কি কাজ, কিন্তু একটা একটা ভালো কাজ মানে করতে চাই, যেগুলো যেগুলো আমার মনে হয় যে এগুলো আমার করার খুব ইচ্ছে, সেইগুলো করার খুব ইচ্ছে, সেইগুলোর জন্য টাকা চাই, কিন্তু দেবে না আমাকে। তো আবার যদি ইচ্ছে হয় দেবে, আমি জানি না সে দেবে কি দেবে না, না দিলে না দেবে, তার ব্যাপার, আমি কিছু জানি না। আমি আছি, বিন্দাস আছি, এই যে বলতে দিচ্ছে বলছি, করতে দিচ্ছে করছি, যা খাওয়াতে খেতে দিচ্ছে খাচ্ছি, যেভাবে যা আসছে করছি। দেবে না, খাবো না, কি হবে সে জানে, সেই জেনে এসছে সেই জানে। শুধু হ্যাঁ এইটুকু খেয়াল রাখবো, কাউকে অপমান করব না, মানে কি বলবো, যে খেয়ে দে কাজ নেই কাউকে, যেমন এই যে আমি বলছি নিন্দে করে বেড়ানো, ফালতু কেন কারোর নিয়ে নিন্দে করব বা কিছু করব। আমি তো বলছি যে নিন্দে করা, এইগুলো করা, এই লোকের নিন্দে না করে গল্পের বই পড়ো, লোকের নিন্দে না করে সিরিজ দেখো, লোকের নিন্দে না করে ভালো সিনেমা দেখো, লোকের নিন্দে না করে ভালো গল্পের বই পড়ো। একসঙ্গেই পড়ো না, তোমরা ক্লাব করো যাই করো, ওখানে হ্যাঁ হি উল্টো পাল্টা হ্যাঁ হ্যাঁ হি, তো ঠিক আছে আমিও হ্যাঁ হি করি, আমি ভীষণ উচ্ছল ছল ছল করে আমি চলি আমার জীবনটাতে, কিন্তু মানে কাঁদি না আমি। যাদের অনেক আছে তারা শুধু কেঁদে যায়, আমি কাঁদি না, আমি তো সারেন্ডার করে দিয়েছি। আমার ন্যাড়াটাও তাই সারেন্ডার সেই করিয়ে নিয়েছে। এবার যদি এটা তুমি বুঝতে না পারো, তাহলে তোমাকে সারেন্ডারের পথে যেতে হবে, সারেন্ডার করতে হবে তার কাছে, তাহলেই তুমি বুঝতে পারবে যে সারেন্ডার মানে কি। ত্যাগ বলে না, ত্যাগ, ত্যাগ কি? ত্যাগ হচ্ছে তোমার যে রিপুগুলোকে ত্যাগ করতে হবে, 6টা যে রিপু সেগুলোকে ত্যাগ করে দিতে হবে। সেইগুলো ত্যাগ মিন্স ওই রকমভাবে তো ত্যাগ হয় না, কিন্তু ওইগুলো যদি তুমি দেখতে দেখতে যাও যে আমার কেন এত বেশি রাগ হচ্ছে, রাগটা কি হয়, রাগটা মানুষকে না দিশেহারা করে দেয়। রাগ হলে না মানুষ দিশেহারা হয়ে যায়, কাকে যে কি বলছি কি করছি, ছোট বড় ওইসব কোনো জ্ঞান থাকে না, বলে দিলাম আমার ইচ্ছা হচ্ছে আমি বলে দিলাম। এই যাদের টেন্ডেন্সি থাকে এগুলো ভালো না, মানুষকে ডিমোরালাইজ করা, হিউমিলিয়েট করা, আন্ডার এস্টিমেট করা, এগুলো একদমই উচিত না মানুষ হিসাবে। কেউ যদি তোমাকে হিট করছে, কেউ যদি তোমাকে হিট করছে, যদি বলো দিদি তুমিও তো বলছো তোমার কি আশেপাশে লোকজন, হ্যাঁ তারা আমাকে হিট করে, আমার সামনে না আমার পিছনে, আসো আমি তো বলছি আসো আমার বাড়িতে আসো, হিট করো, বলো যা বলার আছে বলো, জিজ্ঞেস করো, উত্তর দেবো আমি। আড়ালে আবডালে উল্টো পাল্টা গসিপ করা, যেটা এগুলো তো নোংরামি। বয়স হয়ে গেছে, এই জন্যে আমি বলি যে বয়স হলেই হয় না, বয়স মানে এজটা এগিয়ে গেছে, সেই শিশুকাল থেকে এগিয়ে গেছে, কিন্তু ম্যাচিউরিটি তো আসেনি। ম্যাচিউরিটি যদি কারোর আসে, সে ফালতু একটা সন্ধেবেলায় এক্সাইটমেন্ট, বেরোবো কি না, লোকে নিন্দে করতে পারবো, কার মেয়ে কোথায় গেল, কার মেয়ে কাকে বিয়ে করলো, কার মিয়া বিবিতে কারা বয়স হয়ে গেছে, তারা স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করে, তার স্বামী বাড়িতে কাজ করে দেয়, চা করে দেয়, এই যে নোংরা নিম্নমানের চিন্তা ভাবনা করা, নিম্নমানের যে এই নিম্ন রুচিটা কি হবে, আধ্যাত্মিকতা রিয়ালিটির পথে গেলে সেইগুলো থাকবে না, সেগুলো চলে আবার, তাতে কি হবে, তোমার নিজেরই ভালো হবে। আজকে একটা ছেলে লিখেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ছেলেটি আমার চেনা পরিচিত, ছেলেটি লিখেছে যে কি জানো, জীবনে 1000বার কি করলেও মানে মানুষ
মানুষ চিনতে শিখবো না আর কি, যতই সেটা ইয়ে করা হোক, মানুষ চিনতে শিখবো না, কোনোদিন মানুষ চেনা যাবে না আর কি সহজে। তো আমি তখন ওকে ভাবলাম লিখি, তা ভাবলাম ও বুঝবে না, আর ওই রকম একটা কমেন্টে একটা লিখে দেবো তো কিছুই বুঝবে না, কারণ বুঝবে না সেটা আমি জানি, ওকে ও বুঝবে না, ও শুনতেও চাইবে না। হ্যাঁ, আমাকে রেসপেক্ট করে ছেলেটি, কারণ আমরা একটা সময় কাজের জন্য যোগাযোগ করে দিয়েছিল আমাকে, বা আমিও ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম, সেটা আলাদা। তো সেটা হতে পারে, কিন্তু ও বুঝবে না সেটা আমি জানি, যার জন্য ওকে আমি কিচ্ছু বলিনি। কিন্তু কথা হচ্ছে ওইখানেই দেখো যে মানুষকে চেনার কি দরকার, তুমি নিজেকে চেনো আগে। তুমি যদি নিজেকে চেনো তাহলেই তো তুমি মানুষ চিনে যাবে। আমি কি করে না দেখেও বলছি কে আমার নামে কি বলছে, না দেখে কি করে বলছি, কারণ আমি যতটা আমি নিজের দিকে ফোকাস থাকবো, যত আমি ফোকাসড হব, আমার লাইফ নিয়ে আমি যতটা ফোকাসড থাকবো, তত বেশি আমার সামনে ক্ল্যারিটি চলে আসবে। ক্ল্যারিটি, ওটা ক্ল্যারিটির জন্য আমি বলছি যে আমার পিছনে কে কি, আমি বাই নেম বলে দিতে পারি, আমার কোন আত্মীয় কিভাবে সে বলছে সেটাও, হ্যাঁ এক্স্যাক্ট কথাটা হয়তো আমি বলতে পারবো না যে এক্স্যাক্টলি ও এটা বলেছে, কিন্তু সে কিভাবে কি কি করছে আমি বলে দিতে পারবো, কোন কোন আত্মীয় জড়িয়ে আছে, কি কি করছে, তারা কিভাবে লেগ পুলিংয়ের চেষ্টা করছে, বা অন্যান্য এই আশেপাশের লোকজন কি বলছে না বলছে, বা কি ব্যাপার না ব্যাপার, এগুলো আমি বলে দিতে পারবো। কেননা আমি ফোকাসড। তুমিও যদি ফোকাসড হও, তুমিও যদি লাইফে মানে কি বলবো, এই সব নিয়ে কালচার করো, রিয়ালিটি নিয়ে কালচার করো, তাহলে তুমিও পারবে মানুষ চিনতে। মানুষ চেনা তো পরের কথা, আগে তো নিজেকে চেনো, নিজেকে চিনলেই তো মানুষ চেনা যাবে, নিজেকে চিনলেই তো মানুষ চেনা। আমি কতবার কথাটা বলেছি, যেই তুমি নিজেকে চিনতে শুরু করবে, যেই ওই পথে পা দেবে, যেই ওই পথে চলতে শুরু করবে, তুমি এত মজা লাগবে, এত ইন্টারেস্টিং লাগবে, যে এইরকম ইন্টারেস্ট আমার মনে হয় না আর কোনো কিছুতে আছে। না তোমাদের জুয়া খেলায় আছে, না তোমাদের শো অফ করায় আছে, না তোমাদের এই ঘোরা বেড়ানো, শাড়ি গয়না, কি বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্রেকআপ, হুকআপ, যাই হোক আপ, তো ওই সবে আছে। কোথাও এত আনন্দ নেই যা রিয়ালিটি বা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটিতে আছে। এবার রিলিজিয়াস আর স্পিরিচুয়ালিটি এগুলো আলাদা আলাদা, ধর্ম আলাদা, আধ্যাত্মিকতা আলাদা। যদিও এবার ধর্মের হাত ধরেও তুমি আধ্যাত্মিকতায় যেতে পারো, বা আধ্যাত্মিকতার হাত ধরেও তুমি ধর্মের দিকে ঝুঁকতে পারো। তোমার প্রথম মানব ধর্ম যেটা, সেটা তুমি পালন করো, যে অন্যের প্রতি ভালোবাসা, অন্যের প্রতি প্রেম, ভালো ব্যবহার, নাকি গসিপ করা, নাকি কোনো কিছু দরকার নেই তো এসব করার, ইউজলেস। ওই যে চুল ফেলার মতন, কালকে যে বললাম তিরুপতিতে চুল ফেলার মতন, লোকে কি করছে, ওই তো নিজেকে চেনে না, নিজের প্রতি আত্মবিশ্বাস নেই বলেই তো কে বলছে এই ওখানে ওই মা অমুক করে দেয়, গেলেই তুমি একদম সাকসেস হয়ে যাও। তাই যদি তাদের দুনিয়ার সব লোক ছুটতো সাকসেসের জন্য, কেউ আর অফিস যেত না, ওই মায়ের কাছে গিয়ে পড়ে থাকতো, ওই বাবার কাছে গিয়ে পড়ে থাকতো, ওই অমুকের কাছে গিয়ে পড়ে থাকতো, কি না অমুকের দরবারে গেলেই সব পেয়ে যাচ্ছি। তাই যদি হতো তাহলে দুনিয়ার লোক, এত বিজনেসম্যান, এত কিছু মানে ঘটনা, একটা ঘটনা বহুল যে আমাদের পৃথিবী, সেটা থাকতোই না। নাসা বলতে ওখানে গেলেই সব পেয়ে যাবো, আর আমাদের ওখানে গেলেই জিজ্ঞেস করলেই জেনে যাবো কি কোথায় কি হচ্ছে, কি মেটিওর পড়ছে, কি প্ল্যানেট কোন দিকে উঠছে না উঠছে, ওই কোন মায়ের ফুল পড়ে, ওই আশীর্বাদ পেলেই আমি জানলেই জেনে যাব। তাহলে আমার ওখানে আর পরীক্ষা নিরীক্ষা করার ও গবেষণা করার দরকার নেই। তাই বলতো নাকি বলো তো, ইসরো বলতো যে যাই ওই কোন চাকদা না কোথায় আরও আছে, এগুলো তো আমি তো একটা দুটো দেখেছি, এরকম প্রচুর আছে। লাল পাতা বাঁধুন, নীল পাতা বাঁধুন, লবঙ্গ বাঁধুন, অমুক ফেলে দিন, তমুক পুড়িয়ে দিন, কর্পূর পোড়ান, অমুক করুন, তসুক করুন, ধনবান হয়ে যাবে, পার্শ্বে ওইরকম ধনবান। তাহলে তো ইসরো বলতো ঠিক আছে, এক তো ধনবান হব, আর দ্বিতীয়ত আর কিছু দরকারই লাগবে না এসব কর। সবাই কি চায়, ধনবানই হতে চায় না, মাত্র মুষ্টি কয়েক আছে যারা একটু জানতে চায়, যাদের আগ্রহ বেশি, যে আরও আছে আরও আছে, জ্ঞান যারা চায়, সেই লোক তো খুব কম। ম্যাক্সিমাম ছুটছে কোথায়, টাকার পিছনে ছুটছে, টাকা চাই, আরও টাকা চাই। কেন চাই জানে না, কি করবে টাকা। আমি এরকমও লোক জানি যাদের প্রচুর টাকা, ভালো চাকরি, মানে
দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করে, মানে আমরা বলি দেখে শুয়ে পড়ো, ডি ফর দেখে, এস ফর শুয়ে, পি ফর পড়ো। ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হচ্ছে দেখে শুয়ে পড়ো। সবাই না, বেশ কিছু লোককে কাজ তো করতেই হয়, কাজ না করলে স্টিলটা বানাবে কি করে। আরও যারা প্রচুর যারা রয়েছে দেখে, মানে দেখে গিয়ে দিয়ে শুয়ে পড়ে, এরকম তাদের কাজ। আর মাস গেলে মানে 80,000 থেকে 1 লাখ টাকা তাদের মাইনে, মাস গেলে, মানে শুয়ে শুয়ে, ভাবতে পারছো? এইবার তারা টাকার মূল্য বোঝে না, জীবনের মূল্য বোঝে না, মান সম্মান বোঝে না, তারা তো উঠছে, তারা উঠছে। এইরকম শুধু ওই আমাদের ডিএসপি বলছি না, এরকম যে 9টা স্টিল প্ল্যান্ট আছে, অবশ্য দুর্গাপুরের মতন খুব কম আছে, অন্যান্য জায়গায় কাজ হয়, ভিলাই টিলাইতে, ইয়েতে সালেমে ভিলাইতে কাজ হয় ভালো, বসে টাকা দেয় না, ছাঁটাই করিয়ে দেয় যদি বসে থাকে। কিন্তু দুর্গাপুরে এসব চলে, পার্টিবাজি আছে, পার্টির দাদারা এখনই ইয়ে করে দেবে, সব জায়গায় পার্টিবাজি। সালেম ফালেমে বিশাখাপত্তনমে অত পার্টিবাজি নেই আর কি, সেই জন্য ওদের খেটে পয়সা ইয়ে করতে হয়, যে কাজ করবে না যে বাদ ইয়ে। তো যাই হোক, মানে এখানে যায় শুধু অ্যাটেন্ডেন্স দেয় আর বাকি চলে আসে। বহু লোক আছে, বহু লোক, একটা দুটো নয়, বহু লোক। তো যাই হোক, এরকম তাদের ইয়ে। তো তারা যারা না চাইতেই পেয়ে যাচ্ছে, তারা যে বিশাল এডুকেটেড তাও নয়, একদমই নয়, ওই একটা দুটো ডিগ্রি, নর্মাল ডিগ্রি করেছে আর কি, এমন যে বিশাল এডুকেটেড তাও নয়। আমি সবার কথা বলছি না, কিন্তু আমি ম্যাক্সিমাম লোকের কথা বলছি। তো সেই জন্য কি, এবার এরা কি বুঝবে জীবনের মূল্যবোধ? এরা কি বুঝবে যে ষড়রিপু কি আর অমুক কি আর আধ্যাত্মিকতা কি? আর দরকার নেই তো ওদের, ওরা পেয়ে গেছে টাকা, টাকা চেনে প্রত্যেক মাসে গিয়ে শপিং মল যাচ্ছে, শপিং করছে, বিন্দাস কাটাচ্ছে, ওদের এটাই লাইফ। ওরা আর কিছু জানতেও চায় না, বুঝতেও চায় না, কি জ্ঞান, কি রিয়ালিটি, কি উল্টে এরা ঔদ্ধত্য পায়। কিন্তু এই যে ওদের ঔদ্ধত্য, এটা কি? এটা ওদের কর্ম, এটাও ওদের কর্ম। তো ষড়রিপুকে চিনতে হবে আগে, তোমার যে ষড়রিপু আছে তার সেগুলোকে চিনতে চিনতে যেতে হবে, আগে তোমাকে চিনতে হবে। এবং তার এই সব করতে করতে যত তুমি এগোবে ততদিন তুমি সারেন্ডার করে দেবে। আমি সারেন্ডার করে দিয়েছি, এবার আমি ন্যাড়া হব না আমার চোখ উপড়ে নেবে তুমি, না আমার হাত কেটে দেবে তুমি, আমি জানি না, যা করবার করবে। আনন্দে রাখলে আনন্দে থাকবো, বাঁচান বাঁচি, মারেন বড়ি, বলো ভাই ধন্য হরি। তোমার নাম জপ করে যাব, তোমাকে ঝগড়া করে যাব, তুমি কিছু আমার মনোমতো মানে আমাকে খুব বেশি কষ্ট দিলে বা কিছু করলে আমি তোমার সঙ্গে ঝগড়াও করব, সবই করব, সেটা করব। কিন্তু কি বলে, তুমি সব বাঁচালে বাঁচবো, মারলে মরবো, এই হচ্ছে কথা। আর যার জন্য আমার চুল কাটা হচ্ছে তার ব্যাপার, আমি সত্যি জানি না কেন তার। এখন আমার ভেতর থেকে মনে হচ্ছে না যে আমি চুলটা রাখবো, এটাও আমি ভাবি যে তারই ইচ্ছা। এখন আমার মনে হচ্ছে না যে সামনে পুজো আসছে, এবার চুলটা বড় হোক, চুলটা রাখবো, এটা আমার মনেই হচ্ছে না, একটুও মনে হচ্ছে না। ঠিক আছে, এবার হয়তো কোনো দিন মনেও হতে পারে যে চুলটা রাখতে হবে। খুব বেশি তীব্রভাবে মনে হয়, কাটাটার সময় তীব্রভাবে কিন্তু একটা মনে হচ্ছে যে কাটতেই হবে, না কাটলে যেন কি একটা যেন হয়ে যাবে, না কাটলে এরকম মনে হচ্ছে। তো সেই যে ইচ্ছেটা এখন আর নেই। এবার দেখা যাক, যদি কোনো দিন ইচ্ছে হয় রাখবো, আবার সেটাও আমি জানবো তারই ইচ্ছে, কারণ আমি সারেন্ডার করে দিয়েছি ভাই, আমি একদম সারেন্ডার করে দিয়েছি। যা দেখবে তুমি, পড়েও যদি যাই তুমি পড়াচ্ছ, উঠেও যদি যাই তুমি ওঠাচ্ছ, সব তুমি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি বিন্দাস থাকবো, আমি আছি, আমি আনন্দে থাকতে চাই, মজায় থাকতে চাই। আমি গান গাইছি, নাচছি, এই ভিডিও করছি, যা ঘরের কাজ বিন্দাস করছি, রয়েছি, যা যা দরকার, যা যেখানে যাবার দরকার, যেখানে করার দরকার বলে দিচ্ছি, করছি, হলে হচ্ছে, না হলে হচ্ছে না। তো এইটা হচ্ছে আমার চুল কাটার কথা, যে কেন আমি চুল কেটেছি। আমি জানি না আমি কেন কেটেছি ভাই, আমি জানি সে কাটিয়েছে, সে আবার রাখতে বললে রাখবো,
সে যদি বলে না আবার কেটে, যেমন এই যে বড় হয় না একটু পরে, আর একটু যেই বড় হয় অমনি ভেতর থেকে তীব্র একটা এটা বলতে পারো সেই একটা যেন কেউ ভেতর থেকে ঠেলা মারে, কাটো, আমি আর কেটে দিই, আজকে কাটতে হবে। এই দেখো এখন কিন্তু কোনো ঠেলা মারছে না, এখন মানে এই কদিন হলো চুলটা দেখছি একটু বেড়েছে অল্প অল্প, কিন্তু কোনো ঠেলা পাচ্ছি না। যেদিন পাবো সেদিন কেটে নেবো, না পেলে কাটবো না, সব তার, আমার কিচ্ছু নেই। এবার বুঝতে পেরেছো? খুব মজাদার গো লাইফটা, খুব মজাদার, খুব মজাদার গো, খুব মজাদার। একবার ঝাঁপিয়ে দাও, একবার ঝাঁপিয়ে দাও, একবার নিজের প্রতি দেখো, একবার ফোকাসড হয়ে দেখো, একবার যেভাবে তুমি ফোকাসড হতে চাও, কি করলে তুমি ফোকাসড হবে, কিভাবে চাও তুমি ফোকাসড হতে, সেগুলো যদি জানতে চাও আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি নিশ্চয়ই যতটা পারি হেল্প করব। আমার জানার মধ্যে কেমন লাগলো তুমি বলবে, তোমরা সবাই কমেন্ট করবে, কমেন্ট করে যদি কিছু জানতে চাও নিশ্চয়ই বলতে পারো। আমি আমার যতটা সামর্থ্য, সে আমাকে যেভাবে হেল্প করবে আমি চেষ্টা করব তোমাদের বলার সেই বিষয়টা নিয়ে। আর আমি ভীষণ তাকে ভালোবাসি, ভীষণই ভালোবাসি আমি তাকে, সে ছাড়া আমার কিচ্ছু নেই। হি ইজ এভরিথিং, হি বলো সি বলো, হোয়াট এভার ইট ইজ, আই লাভ হিম অর লাভ হার অর যা বলবে, প্রচণ্ড ভালোবাসে আর আমার সেই সব। তাই আমাকে কে কি বললো, আমার কি রইলো না রইলো, আমার ব্যাংক ব্যালেন্স নেই, আমার কি কষ্ট না সে আছে দেখবে, যদি আমার কষ্ট পাওয়ার থাকে পাবো, যদি আমার অমুক হওয়ার থাকে হবে, যদি কেউ করার থাকে। আর আমি ওকেও এটাও বলে দিয়েছি যে যে আমাকে নিন্দে করবে, যে আমার ক্ষতি চাইবে, এটা তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে, জানবে সবার আগে তোমাকে করছে, সে তোমার নিন্দে করছে, তোমাকে আঘাত দিচ্ছে, তোমাকে গালি যদি দেয় আমাকে, তোমাকে গালি দিচ্ছে, তারপর সেটা আমার কাছে আসছে। তাই তুমি আগে, তুমি দাঁড়িয়ে আছো আমার এখানে ওখানে, একদম চারিদিকে তুমি আছো, তোমার গায়ে লাগবে তীর আগে, এবার তুমি কিভাবে সামলাবে তোমার ব্যাপার। এই হচ্ছে কথা। কেমন লাগলো জানিও, খুব ভালো থেকো, খুব মজায় থেকো। যদি কিছু আরও জানার থাকে নিশ্চয়ই জানিও, আমি কালকে আবার আসবো। যদি তুমি কিছু জানাও, তোমরা কিছু জিজ্ঞেস করো, সেই নিয়ে বলবো। আর যদি না হয় তাহলে অন্য আধ্যাত্মিকতার অন্য কিছু নিয়ে একটা কথা বলবো। সবাই খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। টাটা।